দর্শক, আজকে একটি নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। আজব পদ্ধতিতে গরু লালন পালন করছেন একজন হাই স্কুলের প্রধান শিক্ষক। গরুর দুধ নাকি কখনো বন্ধ হয় না, দিন দিন দুধ বাড়ছে, খামারে লাভও হচ্ছে। সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব, তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এখানে কতগুলা গরু আছে? 31টা। 31টা। কি কি জাতের গরু আছে? এখানে ফ্রিজিয়ান এবং জার্সি। ফ্রিজিয়ান এবং জার্সি। জি। ফ্রিজিয়ান কয়টা, জার্সি কয়টা? জার্সি আছে 4টা আর বাকি সব হলস্টাইন ফ্রিজিয়ান আছে। এর মধ্যে বড় গরু কয়টা আছে, ছোট গরু কয়টা আছে? বড় গরু 14-15টা বড় গরু, আর বাকি সব ছোট আর কি। বড় গরু 14-15টা, হ্যাঁ। আর বাকি সব ছোট আর কি। ছোট। আচ্ছা, কত লিটার দুধের গাভী আছে? এখানে সর্বনিম্ন 18 লিটার আর সর্বোচ্চ 30 লিটার। 18 আর 30। 30। এর মধ্যে, এর নিচে নাই? না না। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে এত বড় বড় গরু লালন পালন করতেছেন, আপনি তো একটা জব করেন, জি। এইটার পাশাপাশি এগুলি আসলে মেনটেন করেন কিভাবে? আসলে লোক আছে পরিচর্যা ওরাই করে, আমি শুধু এখানে ট্রিটমেন্টটা আমি করি। কোনো গাভীর সমস্যা হলে বা ছাগলের কোনো সমস্যা হলে হ্যাঁ। ওরা আমাকে বললে তখন এসে আমি দেখে ট্রিটমেন্টটা আমি করি আর কি। তাছাড়া যেগুলো খাওয়ান এবং পরিচর্যা দহন করা সব ওরা কর্মচারী করে। ভাই, কত বছর থেকে গরুর খামারটা করতেছেন? আমার এই খামারটা 31 বছর প্লাস। 31 বছর জি, জি। গরুর খামার। জি। আর ছাগল কতদিন থেকে করতেছেন? ছাগল তো প্রায় 6 প্লাস আর কি। ও, ছাগল 6 বছর, কিন্তু গরুটা অনেক আগে থেকে আগে করতেন। থেকে অনেক আগে থেকে। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে এত বড় বড় গরু, এতগুলান গরু, এগুলিকে তো খাওয়াইতে গেলে হিউজ একটা খরচ। হ্যাঁ, এইগুলিকে আসলে কি কি খাওয়ান প্রতিদিন? এগুলো আমি গমের মোটা ভুসি, চিকন ভুসি, ভুট্টা ভাঙ্গা, অ্যাঙ্করের ভুসি, বুটের ভুসি, অটো রাইস পলিশ, সয়াবিনের ভুসি, সরিষার খোল, এগুলো দিই আর কি। সবকিছু মিক্সড করে হ্যাঁ, খাওয়ান? মিক্স করে। এটা কয় বেলা খাওয়ান? 2 বেলা, 2 বেলা। সকাল আর- 8টা বিকাল 4টা। আর মাঝখানে যে সময়টা থাকে, এই সময়টা মাঝখানে দুপুরবেলা ওদেরকে খড় এবং ঘাস খাওয়ানো হয়। খড় আর ঘাস। হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় বলবেন ভাই, এখানে তো হিউজ একটা খরচ। জি। এই যে বুটের খোসা, গমের ভুসি, এগুলির তো দাম অনেক বেশি। হুম। বর্তমান সময় তো অনেকেই বলে যে ডেইরি সেক্টরে লস। তো সেক্ষেত্রে কি আপনি এই যে এত দামি খাবার খাওয়ায় গরু লালন পালন করে লাভ করতে পারেন? ডেইরি সেক্টর অনেকে বলে, এটা যারা বলে তাদের কথা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো কি, আপনি যখন লো প্রোডাকশনে গরু পুষবেন তখন আপনার লস। আপনি গরু ডেয়ারি ফার্ম করতে গেলে 15 লিটার নিচে গরু পোষা যাবে না, 15 লিটারের উপরে দুধের গরু পুষতে হবে। আর আমাদের এখানে যেটাই লস যেটাই হোক, অন্তত আমরা যদি দুধটা বিক্রি করে গরুর খাবারটা উঠাতে পারি, প্রতি বছর 1 টাকার বাছুর পাবো, বাছুরটা আমাদের লাভ। ও, তাহলে আপনি দুধের টাকা দিয়ে আপনি গরু খাওয়ান? হ্যাঁ, মানে খামারের সার্বিক খরচ করেন। সার্বিক খরচটা পরিচালনা। আর বাছুরটা আপনার বছর শেষে যেটা আছে এটা আপনার লাভের এটা লাভ অংশ। হয়ে গেল আমার। আচ্ছা, আপনি একটা জিনিস বলছিলেন আসার পরে, যে এই গরুগুলো আপনার লোক রাখা আছে, তারাও দেখে, আপনিও দেখেন, জি। পাশাপাশি ট্রিটমেন্টটা করেন। জি। আচ্ছা, যেহেতু ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আছে। হ্যাঁ। আসলে প্রাথমিকভাবে কি কি রোগ বালাই দেখেন? প্রাথমিক এখানে রোগ বালাই বলতে আপনি যে এখন যেটা দুইটা গরুর রোগটা ব্যাপক আকারে যেটা মহামারী আকার ধারণ করে, সেটা হলো একটা এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা আমরা খুরা রোগ বলি, আর একটা হলো ল্যাম্পে স্কিন ডিজিজ, যেটা এই দুটাই ব্যাপক আকারে। এখন আপনার এই দুইটা যদি ভ্যাকসিন আপনার নিয়ম মাফিক করা থাকে, তাহলে ধরে নেন আপনার খামারে আপনি 90% আপনি সেফ থাকবেন। যদি কোনোটা ধরেও দেখবেন যে ওটা 1-2 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে, বা 1 ডোজ ওষুধ দিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর কি ওষুধটা ব্যবহার করেন? আমি অ্যান্টিবায়োটিক হিসাবে টাইফুড, তারপর ট্রাইজেক্ট, আচ্ছা অনেক কোম্পানি বিভিন্ন রকম, মানে রোগের উপর নির্ভর করে, যেমন সালপাটিন আছে, সালপাথিরি আছে ইত্যাদি, মানে এক একটা রোগের জন্য এক একটা মানে দেখে তখন সিমটম দেখে করা হয়। যেমন জ্বরের জন্য ফার্স্ট বেড দেওয়া হয়, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন দেওয়া হয় সাথে। যদি হয়তো দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিনের জ্বরটা কমলো, তখন আর পাশাপাশি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। আচ্ছা, আর একটা বিষয় বলবেন ভাই, এই যে বাছুর হচ্ছে আপনার এখানে, জি। বাছুর হয়ে যাওয়ার পরে অনেক সময় আমাদের মেস্টাটাইটিস ধরে, হ্যাঁ। ওলানি, এইটার জন্য আসলে পূর্ব প্রস্তুতি কি থাকে আপনার? পূর্ব প্রস্তুতি বলতে আপনি মনে করেন যে আপনার গরুর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরুর ওলান এবং জায়গা এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্যাঁতস্যাঁতে রাখা যাবে না, শুকনো জায়গা হতে হবে। এবং গাভী হয়তো ইয়ে করছে, গোবরের মধ্যে শুইছে, ওলান নাকে গেছে, এটা করা যাবে না। এটা করলে আপনি ম্যাস্টাইটিসের সম্ভাবনা বেশি থাকে। আপনি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন, আপনি তত সেফ থাকতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় বলবেন ভাই, সামনে আমরা দেখলাম যে অনেক গরু মারা গেছে বিভিন্ন জায়গায়, যেমন লাম্পি,
তারপরে খুরা এরকম ধরনের একটা প্রভাব ছিল। সেক্ষেত্রে আসলে মানে কি পূর্ব পরিস্থিতি নিলে আমরা পরবর্তীতে এই রোগগুলোর সম্মুখীন হব না? এখানে আপনি বিষয় হলো আপনি 4 মাস পর পর কৃমির ডোজটা ঠিক মতো করবেন। যেহেতু মনে করেন গরুর ঠান্ডাজনিত রোগটা হলে কোনো সমস্যা না হয় না ওই রকম আর কি। আপনার মূল বিষয় হলো 4 মাস পর পর কৃমির ডোজ দেবেন, আর খুরা রোগের ভ্যাকসিন দেবেন 4 মাস পর পর, আর ল্যাম্পিকটা বোধ হয় 1 বছর পর পর দিতে হয় আর কি। এই ভ্যাকসিনটা দেবেন তাহলে আপনি সেফ, আর কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না। সাধারণত যেগুলো ওগুলো তো এমনিতে বললাম তো হালকা ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে এখানে আপনার অনেক বড় বড় হাইটের গরু আছে, জি। পাশাপাশি আপনি বললেন যে আপনার গরুর মানে দুধই বন্ধ হয় না। আসলে এখানে আমার মনে করেন যে বাচ্চা দেবে হয়তো 10 দিন 15 দিন বাকি আছে, গাভীর দুধ হচ্ছেই। কারণ অনেকেই বলে, বা আমিও আগে প্রথমে মনে করতাম যে কোনো গাভীর যদি দুধ বন্ধ না হয় সেই গাভীর মানে পরবর্তীবারে বাচ্চা দেওয়ার পরে দুধটা কম আসে। আমি মনে করতাম হয়তো বা তাই, কিন্তু ইদানিং আসে আমি দেখতেছি এখন যে আমার গাভীর দুধ আমার বন্ধ হচ্ছেই না, কিন্তু দুধটা আমি কম দেখতেছি না। হ্যাঁ, কোনো দুধ আমি দেখেছি গতবারে যা বাচ্চা দিয়ে যা পাইছি হয়তো তার সাথে 1-2 লিটার বেশিই হচ্ছে। তাহলে আমি কেমনে বলি যে আসলে কম পাচ্ছি? হয়তো বা হতে পারে, হয়তো গভীরটা হয়তো যদি 6 মাসের রেস্টে থাকতো, দুধ বন্ধ থাকতো, হয়তো পরে বেনা হয়তো আর একটু বেশি দিত, কিন্তু দিত কিনা তাও জানি না। কিন্তু পূর্ববর্তী বাচ্চা দেওয়ার সাথে পরবর্তীবারে বাচ্চা দিয়ে দুধ 2-1 সার বেশিই পাচ্ছি, এবং দুধটা কোনো সময় বন্ধ পাচ্ছি না। ম্যাক্সিমাম টাইমে মনে করেন যে অনেক কষ্ট হচ্ছে আমার এগুলো নিয়ে আর কি। খামারটা তো ভাই অনেক বড়, হ্যাঁ। তো এই বড় খামার তো সামলাইতে গেলে আসলে বড় খরচেরও দরকার আছে। এই খামার থেকে আসলে দুধ কত লিটার পাচ্ছেন ডেইলি? দুধ এখন 120 লিটারের মতো আছে। 120? বর্তমান সময় কিন্তু দুধের দামও অনেক বেশি। না, দাম বেশি না, 50 টাকা আগেও পাই এখনো পাই। না, কিন্তু আমরা তো কিনতে গেলে 60 টাকা 70 টাকা কিনতে আমাদের হয়। মানে কেন যে আপনারা কিনতেছেন, কিন্তু আপনি পার্মানেন্ট আমাদের যেখানে দেই 50 টাকা করে দিচ্ছে আর কি। আচ্ছা, 120 লিটার দুধ পাচ্ছেন, এটা বিক্রি করে আসলে কিরকম টাকা আসে? 6000 টাকা। 6000। ডেইলি এগুলোর পিছনে কত খরচ করতেছেন? ওই রকমই 5,500 টাকা যায় কর্মচারী খরচ ধরলে। তাহলে আপনার প্রফিট কি থাকে ভাই? ওই বাছুর বললাম যে বাছুরটা লাভ, তো বছর শেষে বাছুর যেটা থাকে বাছুরটা লাভ। আবার অনেক সময় হয়তো মনে করেন যেখানে আমার তো ধরেন বড় গরু 14টা আছে, 14টা তো একই সাথে ইয়ে দিয়ে দুধ দিচ্ছে না। এখানে একটা গাভী আমার 6-7 দুধও দিচ্ছে, মানে ওটা 7 মাস 8 মাস গাভ আছে বা 6 মাস গাভ আছে। আবার একটা গাভী মনে করেন এখন 3টা গাভী রিসেন্ট বাচ্চা দেওয়া, এই 3টার ফুল প্রোডাকশন পাচ্ছি, মানে 1 মাসের কম সময় বাচ্চা দিছে। আর বাকিগুলো এখন মনে করেন যে ওই যে খাচ্ছে, বাচ্চা মানে দিবে সামনে হয়তো 1 মাস 1.5 মাস পরে বাচ্চা দিবে, দুধ কমে গেছে 5 6 6 7 7 এই কারণে। কিন্তু এভাবেই চলতেছে। আর যখন হয়তো এমন আছে যে আমার এখানে 13টা গাভী গাভ আছে, সে 13টা যদি একই সময়ে যদি বাচ্চা দিত, 1 মাসের মধ্যে যদি 13টা দিত, তাহলে ধরেন এখানে আমি প্রায় 200 লিটারের মতো দুধ পাইতাম। তখন হয়তো অনেক টাকা ওখান থেকে টাকাও থাকতো, খামারও চলতো, বাছুরও থাকতো আর কি। তাহলে এখন যেটা আপনি লাভের অংশ চিন্তা করতেছেন, এটা পুরোটাই বাচ্চার উপরে নির্ভর বাচ্চার উপর করতেছে। নির্ভর করতেছে। আচ্ছা শাহিন ভাই, একটা বিষয় বলবেন, আমি শুনি অনেকের কাছ থেকে, যেমন সনি ভাই আসার পরে বলছিল যে উনি গরু বিক্রি করতে চান না, আপনিও বলেন যে গরু বিক্রি করতে চান না। এই যে প্রতিবেদন দিচ্ছেন অনেকে গরু কিনতে চাবে, এই যে অনেকগুলো বাছুর হয়ে গেছে, আসলে গরু বেচতে চান না কেন ভাই? আসলে ভাই আমরা তো গ্রাম অঞ্চলে বসবাস করি, হ্যাঁ, ঢাকায় অনেক বড় বড় নাম করে খামার আছে ওনাদের, কিন্তু ওনারা যেগুলো বীজ ব্যবহার করে আমরা কিন্তু ওই বীজগুলোই ব্যবহার করি। আমার এখানে সব গরু এডিএলের সব 100% বীজের বাছুর বা গাভীগুলো 100% বীজের। ওনারাও কিন্তু হয় এডিএলের কেউ ব্যবহার করে, কেউ এসিআর ব্যবহার করে, কেউ ব্রাকের ব্যবহার করে। তো এখানে ওনারা একটা বাছুর যদি বেচে, আপনি যান ওখানে নিতে গেলে আপনি একটা বাছুরের দাম 2 লক্ষ টাকা নেবেন। হ্যাঁ, হ্যাঁ, আর আমি যদি একটা বাছুর বেচতে যাই আমার কাছে 1 লক্ষ টাকাও কিনবেন না। তাহলে সেখানে আমি বাছুর বিক্রি করে তো আমি তো প্রফিটেবল হচ্ছি না। সেখানে আমি করি কি, একটা গাভী থেকে আমি 2বার বাচ্চা নিই, 2বার বাচ্চা নিয়ে 3য়বারে ওই গাভীটা বিক্রি করে দেয়। তাতে গাভীটা ম্যাচিউড হয়, পূর্ণবয়স্ক হয়, বডির স্ট্রাকচারটা বড় হয়, দুধের পরিমাণে বেশি থাকে, তখন একটা ভালো দামে আমি বেচতে পারি। 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 3.5 লক্ষ টাকা বেচতে পারি আর কি। কিন্তু একটা বাছুর বেচতে গেলে আমি ওইভাবে বেচতে পারি না। তখন একটা বাছুর আমি যখন বেচবো, যে বাছুরটা আমার 1 লাখ টাকা হবে, সেটা মনে করেন যে মানে রেডি বক না সেটা। হ্যাঁ, 1 লাখ টাকা মানে রেডি মনে করেন, এখন হিটে আসবে বা বীজ দেওয়া হয়েছে এইরকম। তাহলে ওটা যদি আমি 2 বছরে 2টা যদি বাচ্চা নিই, তখন ওটা বেচলে আমি 3 লাখ টাকা বেচবো। তাহলে আমার এখানে ওই টাকাটাও বাড়তিছে, প্লাস বাছুরগুলো আমার থাকতেছে। এই কারণে আমি বাছুর আর কি আসলে বেচতে চাই না, যেহেতু মনে করেন সব 100% বাছুর আমার এখানে। আর ওনাদের ওখানে মনে করেন যে শহরে তো ওগুলো আলাদা, মানে আলাদা একটা ভাব থাকে। ওনারা ইউটিউব দেয়, ভিডিও দেয়, কোটি কোটি টাকার ব্যবসা, ওনাদের বিষয় আলাদা। কিন্তু ওনাদের জন্য আলাদা কোনো বীজ কোথাও পাওয়া যায় না। ওনারা যেটা করে আমরা ওটাই করি। আচ্ছা, এখন তো প্রতিবেদন দিলেন, আজকে তো আমি জোর করেই আপনার খামারে ঢুকছি, এখন তো দেখার পরে অনেকেই আপনার কাছে গরু নিতে চাবে, সেক্ষেত্রে কি করবেন? তো
দেখা যাক কি হয়, দেখবো না সেটা। ফোন তারপর দিলে যদি নিতে চাই তাহলে আলাপ আলোচনা করে দিবেন। আলাপ আলোচনাকে দেখা যাবে না সেটা। আচ্ছা ভাই, যেহেতু এটা ছোট মোটো প্রতিবেদন করার চেষ্টা করলাম, ছোট একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, একটা বিষয়ে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার সবাই শাহিন মাস্টার নামে চেনে আর কি। আমার বাড়ি গাংনগর, শিবগঞ্জ উপজেলা, বগুড়া জেলা। এটা বগুড়া রংপুর হাইওয়েতে বগুড়া শহর থেকে 20 কিলোমিটার উত্তর পাশে মোকামতলা বাস স্ট্যান্ডে নামলে আমার এখানে আসতে পারবেন আর কি। অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন শাহিন ভাইয়ের এই গরু লালন পালন সম্পর্কে। দেখতেই পাচ্ছেন অনেকগুলা গরু রয়েছে, বাছুর রয়েছে। আসলে উনি যেহেতু একটা জব করেন, পাশাপাশি গরু ছাগলের খামার আছে, প্রাণীর প্রতি অনেক বেশি ভালোবাসা হওয়ার কারণে আসলে দীর্ঘদিন গরু ছাগল বিক্রি করতে চান না। ছাগলটা বিক্রি করেন কিন্তু গরুটা বিক্রি করতে চান না। তো এইখান থেকেও যদি এখন কারো পছন্দ হয় গরু, সেক্ষেত্রে যদি ক্রয় করতে চান, আমরা একটা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন। পাশাপাশি এখান থেকে যদি আপনার পরামর্শের প্রয়োজন হয়, শাহিন ভাই ভালো মানুষ, একজন শিক্ষক, একজন একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, যেহেতু শিক্ষক মানুষ, ওনার কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ নিতে পারবেন। তো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন, তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ যাবত আমার সাথে কথা বললেন। আপনাকেও ধন্যবাদ।